প্রিয় শিক্ষার্থীরা, আমার পিছনে একটা কোয়েশ্চেন লেখা আছে, দেখো। পাহাড়ের উচ্চতায় রান্না করা ভূপৃষ্ঠ অপেক্ষা কঠিন হবে নাকি সহজ হবে? এটা একটা কোয়েশ্চেন। এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। তো বিষয়টা হচ্ছে যে এটা সহজ না কঠিন এটা নির্ভর করে রান্না করতে কত টাইম লাগছে, কত দ্রুত হচ্ছে এটার উপরে। তো পাহাড়ের উপর আসলে কি ঘটে আমরা যদি দেখি, যে মনে করো এটা একটা পাহাড়। এই পাহাড়ের উপরে মনে করো এই জায়গায় তুমি হচ্ছে আগুন লাগাইলা, আগুন জ্বালাইয়া এইখানে একটা তুমি পাত্রও দিলা। এটা মনে করো একটা পাত্র। যাই হোক, এই পাত্রে তুমি হচ্ছে পানি দিয়েছো, পানিটা গরম করবা চা বানাবা কেটলিতে। তো বিষয়টা হচ্ছে যে এইখানে এটা সহজ হবে না কঠিন হবে? ভূপৃষ্ঠে আমরা যখন চা বানাইতাম বা রান্না করতাম, এখন পাহাড়ের উপরে করবো, একটা উচ্চতায় গিয়ে করবো, এটা এখন কঠিন হবে ভূপৃষ্ঠের চাইতে না সহজ হবে বলো? তো আমরা যে রান্না করি আগুন দিয়ে, এখানে কি করি আমরা? তাপ দিই। আগুনের একটা তাপমাত্রা আছে। তো এখানে তোমরা হয়তো অনেকেই যারা এইচএসসিতে পড়ো তারা রেনো সূত্র নামে একটা সূত্র পড়েছো। রেনো সূত্রতে আমরা কি পাই? যে প্রেসার, চাপ P প্রপোর্শনাল টু টেম্পারেচার। যারা এটা পড়ো নাই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বা যারা এসএসসি, তাদের সুবিধার্থে বলি, এইটা মনে করো আমার দুইটা হাত। এই দুইটা হাত যদি আমরা ঘষা দিই তাহলে হাতটা গরম হয় না? হাতের তালুটা কি গরম হয়? তো হাতের তালুটা কেন গরম হয়? আমি এই হাতটা দিয়ে এই হাতের উপর একটা প্রেসার ক্রিয়েট করি, আবার এই হাত দিয়ে এই হাতের উপর একটা প্রেসার ক্রিয়েট করি। তো দুই হাত দিয়ে যখন এইভাবে প্রেসার ক্রিয়েট করি তখন এখানে অটোমেটিক্যালি কি হয়? রেনো সূত্র অনুসারে আমরা জানি প্রেসার প্রপোর্শনাল টু টেম্পারেচার। প্রেসার বাড়লে তাপমাত্রা বাড়ে, ঠিক আছে? তো এখন আমাদের এই পাহাড়ের উপরে আর নিচে অর্থাৎ ভূপৃষ্ঠে এখানে দেখতে হবে যে কোথায় প্রেসারের মান কম আর কোথায় প্রেসারের মানটা বেশি। আচ্ছা, প্রেসার P ইকুয়াল টু আমরা কি জানি? এইচ রো জি। এইচটা কি? উচ্চতা। তাহলে উচ্চতার সাথে চাপের সম্পর্কটা কি? সমানুপাতিক। এখন মনে করো এই জায়গাগুলোয় কি বায়ুমণ্ডল আছে উপরে, এখানে বায়ুমণ্ডল আছে। তো ভূপৃষ্ঠের উপরে যে চাপটা ক্রিয়েট করে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ারিক চাপ, এই চাপটা কোথায় বেশি হবে বলো তো? পাহাড়ের উপরে এখানে বেশি হবে না এখানে বেশি হবে? এটা ধরলাম এই উচ্চতা, এটা তো একটা উপরে, তাই না? এখন এই যে এখানে ফ্লুইড আছে বা গ্যাস আছে বা এয়ার আছে, এই এয়ারটা তো একটা প্রেসার ক্রিয়েট করছে ভূপৃষ্ঠের উপরে। তো এই প্রেসারের মানটা কোথায় বেশি? এইখানে বেশি না এইখানে বেশি? কোথায় বলো? তো আমরা দেখছি যে এখানে চাপের সম্পর্ক এইচ এর সাথে কি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এইচ এর মানটা যদি বেশি হয় চাপের মানটা বেশি হবে। এইখান থেকে দেখো, এইখানে যে গ্যাস আছে বা এয়ার আছে, এইখান থেকে এইচ এর মানটা কম। এখানে এইচ এর মানটা কম না, কিন্তু এখান থেকে এইচ এর মানটা কি বেশি, উচ্চতাটা বেশি। তাহলে কোথায় চাপের মানটা বেশি? ভূপৃষ্ঠে চাপের মান বেশি, পাহাড়ের উপরে চাপের মান কম। অর্থাৎ ভূপৃষ্ঠে ধরলাম আমার প্রেসার হচ্ছে P আর পাহাড়ের উপরে হচ্ছে PH। তো এইখানে PH লেস দেন P। বলো এটা বোঝা গেছে কিনা? চাপের ডিফারেন্সটা কি বোঝা গেছে? যে পাহাড়ের উপরে ভূপৃষ্ঠের চাইতে কি চাপের মানটা কম। আচ্ছা, রেনো সূত্র অনুসারে আমরা জানি চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক কি সমানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, চাপ কমলে তাপমাত্রা কমবে। তাহলে এই জায়গাখানে পাহাড়ের উচ্চতায় চাপের মানটা যেহেতু এখানে কম, এই যে পিএইচ এটা যেহেতু কম, তাহলে এই দুই জায়গায় তাপমাত্রার যে রিলেশন, এইখানে ধরলাম টি আর এইখানে ধরলাম টিএইচ, তাহলে কোনটা কম হবে আর কোনটা বেশি হবে? অবশ্যই টিএইচ লেস দেন কি টি হবে। তাহলে এখানে টেম্পারেচার বেশি হবে, এখানে টেম্পারেচারটা কি কম হবে। এখন এই টেম্পারেচার কম হওয়ার কারণে কি হবে? পানির বয়লিং পয়েন্ট মানে কি? পানি যে তাপমাত্রায় বাষ্প হয়, পানির বয়লিং পয়েন্ট, এটা নর্মালি তোমার হচ্ছে ভূপৃষ্ঠে এই জায়গায় থাকে কত? টেম্পারেচার অফ স্টিম, আর এখানে টেম্পারেচার অফ এইচ
দিয়ে এস, ঠিক আছে। তো পাহাড়ের এইখানে ভূপৃষ্ঠের যে পানির স্টিম পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বা পানি কোন তাপমাত্রায় বাষ্প হয়, ভূপৃষ্ঠে সাধারণত 100°C তাপমাত্রায় কি পানি বাষ্প হয়ে যায়, বাট পাহাড়ের উচ্চতায় কি প্রেসার কমে যাওয়ার কারণে কি তাপমাত্রা কমে যায়, তো পানির বয়লিং পয়েন্টটাও কমে যায়। অর্থাৎ ভূপৃষ্ঠে 100°C পানি বাষ্প হতে শুরু করে, সেখানে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সেটা আরো কি কম তাপমাত্রায় বাষ্প হতে শুরু করে, ধরো 80-90°C তাপমাত্রায় পানি বাষ্প হওয়া শুরু করে। এখন তাপমাত্রার সাথে তাপের একটা রিলেশন আছে না, কি রিলেশন? আচ্ছা বলো তো, পানির সর্বোচ্চ তাপমাত্রা কত? পানির সর্বোচ্চ তাপমাত্রা কত? পানির সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 100°C। পানির বয়লিং পয়েন্ট 100°C। এটা আরেকটা মিনিং হচ্ছে পানির সর্বোচ্চ তাপমাত্রা 100°C। পানি কি কখনো 100° চাইতে বেশি তাপমাত্রায় থাকতে পারে? না, পারে না। কারণ 100° ক্রস করলে পানি কি বাষ্প হয়ে যায়, তো তার ফেজটা চেঞ্জ হয়ে যায়, তার দশা পরিবর্তন হয়ে যায়, পানি থেকে বাষ্প হয়ে যায়। কিন্তু পানি সর্বোচ্চ 100° পর্যন্ত থাকতে পারে। তো এইখানে একটা যে বিষয়টা ঘটে, তুমি যখন রান্না করতে যাও, তুমি যে কোনো খাবার রান্না করো, সেটাও পানি দিয়ে রান্না করো, বা তুমি খাবারের কথা বাদ দিলাম, তুমি চা বানাবা, তো পাহাড়ের উপরে প্রেসার কম, টেম্পারেচার কম, পানির বয়লিং পয়েন্টটা কম। অর্থাৎ পানি কি এখন 80°C বা 90°C বয়ল হওয়া শুরু করবে। অর্থাৎ পানিটা কি 100°র বেশি যাইতে পারে না। তো পানি 100°র বেশি যাইতে পারে না, পানি 80°তেই ফুটে যায়। তো এখন তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক কি? তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, কিউ প্রপোর্শনাল টু টি। তাপমাত্রার সাথে তাপের সম্পর্কটা হচ্ছে কি সমানুপাতিক। তাপমাত্রা যত বেশি হবে তাপ ধারণ ক্ষমতা তত কি বেশি হবে। তো এইখানে যখন তাপমাত্রাটা কমে গেছে, পানির বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কটা কমে গেছে, পানি 80°C কি হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে, বা 90°তে বাষ্প হয়ে যাচ্ছে। তো তাপমাত্রা কমে যাওয়ার কারণে কি তাপ ধারণ ক্ষমতাটাও কমে গেছে। এখন যখন ও খাবার সিদ্ধ করবে বা নিজে যখন গরম হবে, তো এটা কি ও তো বেশি হিট অ্যাবজর্ব করতে পারছে না, বেশি হিট গ্রহণ করতে পারছে না, তখন রান্না করাটা আমাদের কঠিন হয়ে যাবে। যেহেতু আমার 100°তে কি পানিটা ভালো মতো গরম হয়, রান্না করা বেশি হিট আমি দিতে পারি, রান্না করাটা সহজ হয়। কিন্তু উপরে যাওয়ার কারণে কি হয়েছে, পানির বয়লিং পয়েন্ট কমে গেছে, বা পানি কি 80°-90°তেই কি বাষ্প হয়ে যাচ্ছে। তো পানি বেশি তাপমাত্রাটা নিতে পারছে না, বেশি তাপমাত্রা নিতে না পারার কারণে কি হচ্ছে, পানি বেশি হিটও নিতে পারছে না। আর বেশি হিট নিতে না পারার কারণে আমি পানিটা আমার গরম করা কঠিন হয়ে যাচ্ছে, বা আমি পানিতে যে কোনো কিছু খাবার সিদ্ধ করব এটাও কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা জায়গার তুলনা করলে দেখতে পাই পাহাড়ের উচ্চতায় বা একটা পাহাড়ের উপরে রান্না করা কি ভূপৃষ্ঠ অপেক্ষা তুলনামূলকভাবে কঠিন। এটা মেন বিহাইন্ড দ্য রিজনটা কি, মেন রিজনটা হচ্ছে চাপ কমে। পাহাড়ের উপরে চাপের পরিমাণটা কম থাকে, চাপের পরিমাণ কম হওয়ার কারণে পানির স্ফুটনাঙ্কটা কমে যায়, পানির স্ফুটনাঙ্কটা কম হওয়ার কারণে রান্না করাটা কি কঠিন হয়। তো সবাইকে ধন্যবাদ।